Hello everyone, welcome to my channel. আজকে আমি ক্লাস 9 এর ম্যাথ করাবো। প্রশ্নমালা বা এক্সারসাইজ 1.2 করাবো। তোমরা এক নজর প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটা হলো, নিম্নলিখিত উক্তিগুলি সত্য না মিথ্যা বলো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখানে তিনটা অঙ্ক আছে। প্রথমটা, প্রতিটি অম্লদ সংখ্যা একটি বাস্তব সংখ্যা। প্রতিটি অম্লদ সংখ্যা একটি বাস্তব সংখ্যা, এটা সত্য না মিথ্যা এটা বলতে হবে, ঠিক আছে? অম্লদ সংখ্যা কোনগুলি? √2, √3, এগুলি অম্লদ সংখ্যা। আর মূলদ সংখ্যা এইগুলি সবই বাস্তব সংখ্যা। তার মধ্যে এই দুইটা হলো অম্লদ সংখ্যা আর এগুলি সব মূলদ সংখ্যা। এগুলি সবগুলো কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার ভিতরে মূলদ অম্লদ সবগুলি আছে। তাহলে প্রতিটি অম্লদ সংখ্যা একটি বাস্তব সংখ্যা, তাহলে কথাটা সত্য, ঠিক আছে? তাহলে এক নম্বরটা সত্য হবে। দুই নম্বরটা কি আছে? দুই নম্বরটা আছে, সংখ্যা রেখার উপর প্রতিটি বিন্দুই √m জাতীয় সংখ্যাকে সূচিত করে। তাহলে এটা সংখ্যা রেখাটা আঁকতে হবে, ঠিক আছে? এই যে সংখ্যা রেখাটা 0, 1, 2, -1, -2, এখানে যেভাবে বলেছে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দু √m, অর্থাৎ এগুলি রুট দিয়ে যেটা হবে সেটা। এখানে দেখো রুটের ভিতরে মাইনাস, ঠিক আছে? রুটের ভিতরে মাইনাস মানে কি? কাল্পনিক সংখ্যা। কিন্তু কাল্পনিক সংখ্যা রেখা বসানো যায় না, তাহলে এই কথাটা মিথ্যা, ঠিক আছে? দুই নম্বরটা তাহলে কি হবে? মিথ্যা হবে। এবার তিন নম্বরটা, প্রতিটি বাস্তব সংখ্যা একটি অম্লদ সংখ্যা। বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা দুইটা ভাগে বিভক্ত থাকে। তাহলে প্রতিটি বাস্তব সংখ্যা অমূলদ সংখ্যা, এই কথাটা ঠিক নয়। কারণ এখানে বলছে যে বাস্তব সংখ্যা বলতে শুধু অমূলদ, কিন্তু মূলদ নয় বলছে। আসলে বাস্তব সংখ্যা মূলদ হয়, অমূলদ হয়। তাহলে কথাটা মিথ্যা, ঠিক আছে? তাহলে তিন নম্বরটা মিথ্যা হবে। এবার দুই নম্বরটা কি আছে? দুই নম্বরটা আছে, সব ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল কি অমূলদ সংখ্যা? সব ধনাত্মক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, এটা একটু লিখতে হবে। তোমরা দেখো, টু, 3, 4, 25, এগুলি সব কি সংখ্যা বলছে? ধনাত্মক অখণ্ড সংখ্যা। এগুলি বর্গমূল কি অম্লদ সংখ্যা? এটা হলো প্রশ্ন এখানে। আচ্ছা, বর্গমূল করব। এটা বর্গমূল, এটা বর্গমূল, এটা বর্গমূল, এটা বর্গমূল। বর্গমূল হলো। এবার দেখি কি করা যায়। এটা তো আর কিছু করা যাবে না, তাহলে রুট থেকে যাবে, এখানে রুট থেকে যাবে। এটা কি হবে? এটা 2 হবে। এটা কি হবে? এটা 5 হবে। তাহলে সব ধনাত্মক অখণ্ড সংখ্যা বর্গমূল অমূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা হয়, ঠিক আছে? মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। যেমন এগুলি অমূলদ, এগুলি মূলদ।
তাহলে কথাটা সত্য নয়, মিথ্যা। ঠিক আছে? চার নম্বরটা হলো √5কে সংখ্যা রেখার উপর বসাতে হবে। ঠিক আছে? √5 √5 এটাকে সংখ্যা রেখার উপরে বসাতে হবে। আচ্ছা, কিভাবে বসাবো? একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা হলো √5। এই যে √5 এটা অতিভুজটা। ঠিক আছে? এই অতিভুজটা যদি আমি এদিকে ফেলে দিই, এভাবে ফেলে দিই, এভাবে ফেলে দিই, এখানে চলে আসবে। ঠিক আছে? এখানে আয়া যাবে। তাইলে এই থেকে এই পর্যন্ত এটা √5 সংখ্যা রেখার উপর হয়ে গেল। আচ্ছা, এখানে কিভাবে √5 হলো? এটা 0, 1, এটা 2 আর এটা 1। ঠিক আছে? কিভাবে হলো তাহলে? √5 এখানে কত? এটা 1, 2, তাহলে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এই যে √5। ঠিক আছে? তাহলে আমরা কি করব? এই √5টাকে √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার এই আকারে সাজায় নেব। ঠিক আছে? সাজায় নেওয়ার পর ভূমিটা নেব 2 আর লম্বটা নেব 1। এইভাবে একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করব। এবার সমকোণী ত্রিভুজের এই অতিভুজটা হবে √5। এবার অতিভুজটাকে আমরা এখানে নামিয়ে বসিয়ে দেবো, অর্থাৎ এটাকে এইভাবে এইখানে বসিয়ে দেবো। ঠিক আছে? এতটুকু আসবে মনে করি। কেমন? এই গেল জাস্ট একটু বুঝানো, ব্যাপারটা কি একটু বুঝে নিলে। এইবার মাপ অনুসারে কিভাবে করতে হবে, পরীক্ষা খাতায় কিভাবে করতে হবে, সেটা তো মাপ অনুসারে করতে হবে। এইভাবে হবে না এটা। ঠিক আছে? নিয়মটা এটা, কিন্তু মাপ দিয়ে করতে হবে। ঠিক আছে? শুরু করি। এই জায়গাটাকে সংখ্যা রেখার 0 দ্বারা হইল। এইবার এটা সেন্টিমিটার নিয়ে নিলাম। প্রতি 10 সেন্টিমিটারকে 1 ধরে নিই। 20, 30, 40। ঠিক আছে? প্রতি 10 সেন্টিমিটারকে 1 ধরে নিলাম। প্রতি 10 সেন্টিমিটারকে 1 ধরে নিলাম। এদিকে -1, এদিকে -2। ঠিক আছে? এটা একটু লম্বা হইতে হবে। এইবার কত দেওয়া আছে? √5 দেওয়া আছে নাকি? এই √5 যে, এটাকে আমরা কিভাবে লিখবো? √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। 2 হলো ভূমি আর লম্বটা হবে 1। লম্বটা আমি কিভাবে আঁকবো? এটা আমরা দুইটা সিস্টেমে আঁকতে পারি। আমি এই সিস্টেমে আঁকতেছি, তোমরা দেখে নাও। একটু সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে নাও। ঠিক আছে? সুবিধার
ব্যাসার্ধ নিয়ে নিলাম, এটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপর এটা এই ব্যাসার্ধটা আর কিন্তু লাগতে পারতাম না, এখানে বসামো, এটা ছেদ করো, এখানে বসামো, এটা ছেদ করো, আবার এটা লাগতে পারতাম না। একই ব্যাসার্ধ নিয়ে এটা আঁকুন, আবার এটা আঁকুন, ঠিক আছে। এইবার এইবার কি করো, এবার এটা যুক্ত করে দেবো, এই যুক্ত করে দিলাম, ঠিক আছে। এইবার এখান থেকে 1 একক কাটতে নেব, এখানে 1 2, এটাতে 1 1 মানে কতটুকু নিচ্ছি, 10 সেন্টিমিটার, এই 10 সেন্টিমিটার, অর্থাৎ 1 প্রতি 10 সেন্টিমিটার আমরা 1 ধরছি। এইবার এটা যুক্ত করে দেব 0 থেকে, তাহলে এই সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যার ভূমি 2 2 এবং লম্ব 1। তাহলে এটা কত হলো, 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু √5। তাহলে এটা কত হইল, √5 হয়ে গেল, ঠিক আছে। এবার এই √5টাকে আমরা নিচে নামাই দেব, কিভাবে, পেন্সিল কম্পাস দিয়ে, এই যে √5, তারপর এই এটা অঙ্কন করে নিচে নামাই দেব, এইখানে ছেদ করব, ঠিক আছে। কোনখানে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে। তাহলে এইখান থেকে এই 0 থেকে এই পর্যন্ত এটা √5, এটা কি হবে, √5 হবে। টুটা আবার মুছে দিই, ঠিক আছে। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কন করতে পারবে, খুবই সহজ। যেটা দেওয়া আছে এটাকে আমরা প্রথমে এইভাবে ভাঙিয়ে নেব, ভাঙিয়ে কীভাবে, 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, যেটা যেভাবে মিলে আমি কতগুলি সংখ্যা দেখাই দেবো, তোমরা এটা দেখে নিবে। আর তো এখানে দেখো, তাহলে এটা 2, এটা 1, তাহলে √5। আচ্ছা, কোন কোন সংখ্যাগুলি এই নিয়মে হইব আমরা এটা একটু দেখব, ঠিক আছে। যে কোনো সংখ্যা কিন্তু এই নিয়মে হইতো না, ঠিক আছে। কোন কোন সংখ্যাগুলি আমরা একটু ট্রাই করে নিই। √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তারপর √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, ঠিক আছে। তারপর √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তারপর √4 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এইভাবে যত খুশি আমি নিতে পারি, ঠিক আছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এদিকে সবগুলি 1 1 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার, আর এদিকে সবগুলি কিভাবে হয়েছে, 1 2 3 4 এবং সবগুলি স্কয়ার, অর্থাৎ সিরিয়াল হয়েছে। সিরিয়াল কিভাবে হয়েছে, সিরিয়াল ভাবে হয়েছে, 1 2 3 4 5 6 7 8 এইভাবে চলতে থাকবে, এই, ঠিক আছে। এইবার এটার পূর্ব সংখ্যাটা কত ছিল, এটা বের করুন। 1 স্কয়ার কত, √2, এটা কত হইব, 4 2 2 4 5, √5, সেটা আমরা একটু আগে করছি। এটা 3 3 9 1 10, এটা কত হইব, 4 4 16 আর 1 17। তাহলে এরপরটা কত হইব, 5 স্কয়ার 1 5 5 25 আর 1 26, √26। এরপরে 5 এর পরে 6, 4 এর পরে 5, 5 এর পরে 6, 6 হলে কত হবে, 6 36 আর 1 37, √37। যে সংখ্যাগুলিকে এইগুলি পরীক্ষার হলে দেওয়া থাকবে, পরীক্ষা খাতায় এই প্রশ্নে এইগুলি দেওয়া থাকবে, কেমন, এইগুলি যেগুলি এইভাবে তৈরি করা যায় ওইগুলি শুধু এই নিয়মে হবে, ঠিক আছে, অন্যগুলি কিন্তু হবে না।
তাইলে কিভাবে বুঝবে তোমরা? এই সংখ্যাগুলি দেখে তোমরা এদিকে, এটা তো ওয়ান, সবসময় ওয়ান, এটা 1 2 3 4 5 6 এরকম বসায় দেখবা যে কোন সংখ্যাটার সঙ্গে এটা মিলে, যেই সংখ্যাটা দিচ্ছে সেটা মিলে কিনা। যেমন 37 রুট ওভার দিল, এটা কত কত মিলতে পারে? 1 স্কয়ার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে এখানে কত হইতে পারে? 1, তাহলে 36, এখানে 36 হইতে হইব, তাহলে 6, 36 সঙ্গে 1 যোগ করলে কত? 37, তাহলে 6 6 স্কয়ার। তাহলে তুমি যে সমকোণী ত্রিভুজটা আঁকবা সেটার ভূমি হইব কত? 6, লম্ব হইব 2 1, কেমন? 1, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে ভূমি 1 লম্ব 1, এটার ক্ষেত্রে ভূমি 2 লম্ব 1, এটার ক্ষেত্রে ভূমি 3 লম্ব 1, এটার ক্ষেত্রে ভূমি 4 লম্ব 1, ঠিক আছে। এইভাবে যেই সংখ্যাগুলি মিলব সেই সংখ্যাগুলি তোমরা এইভাবে বলবে। কিন্তু যদি এমন একটা সংখ্যা পড়ে যেটা মিলে না, রুট 21 দেওয়া হলো, আচ্ছা রুট 21, এটাকে দেখি এইভাবে লিখতে পারি কিনা, 1 স্কয়ার, তাহলে এখানে কত হইতে হইব? 20 হইতে হইব। কত স্কয়ার? 20, এটা তো হবে না, কারণ 20 তো পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে আরেকটা নিয়মে যেতে হবে, ঠিক আছে। সেই নিয়মটা কি? সেটা হলো মধ্য সমানুপাতি। এটা পরের প্রশ্নমালাতে আছে, পরের প্রশ্নমালাতে তোমরাকে আমি দেখিয়ে দেব। পরের প্রশ্নমালাতে তোমরা একটা প্রশ্ন পাবে যে প্রশ্নটা হলো রুট ওভার 9.3 কে সংখ্যা রেখার উপরে বসাও। তাহলে ওইটা তোমরা যখন এটা করাবো তখন তোমরা এটা বুঝতে পারবে, ঠিক আছে। মধ্য সমানুপাতি, এই কথাটা শুধু তোমরা মনে রাখবে, মধ্য সমানুপাতি দিয়ে করিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা এইবার এখানে একটা অঙ্ক, এরকম একটা অঙ্ক যদি নিই, রুট 26, এটা সংখ্যা রেখার উপরে বসাতে হবে, ঠিক আছে। পিছে প্লাস 1 স্কয়ার, তার মানে 1, ঠিক আছে। তাহলে এখানে কত হইব? 26 থেকে 25 সঙ্গে 1 যোগ করলে 26 হইব। আর 25টাকে স্কয়ারে বলালে কত হইব? 5 হইব। তাহলে আমি সংখ্যা রেখার উপর কীভাবে বসাবো? এই তো 0, ঠিক আছে। তো ভূমি হইব কত? 5, লম্ব হইব 1, তখন এটা 5, এটা 1, এটা রুট 26, তখন এটা এইভাবে ফেলাম, তখন এটার মান হইব রুট 26, ঠিক আছে। বুঝতে পারছো তো? দেখবে তোমরা আরো ভালো করে, ঠিক আছে। আজকে তাহলে এখানেই শেষ করি, কেমন? তোমরা ভালোভাবে একটু দেখবে বাড়িতে, আর কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানিয়ে দিও। বাই বাই, আবার দেখা হবে, হ্যাঁ।